আমি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত এখনো আছি। ইকতার সাথে আছি, ইকতার এমডিএ বেসিকে আছি, মোমেন ভাই সহ বেসিকের উপদেষ্টা, ব্রাহ্মণবাড়িয়ার সমিতির উপদেষ্টা এবং আরো অনেক সংগঠন আছে। বর্তমানে আমি এগুলোতে একটু কম যাচ্ছি। আমি আসলে দেখলাম আজকে এই বৈরী আবহাওয়ার ভিতরেও এত লোক, আমি খুব আনন্দিত। ধন্যবাদ আমাকে একটু সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ কবির ভাই। বিপত্তিতে পড়ি, তো বিপত্তি আমাদের তাড়া করে, এই বিপত্তির মধ্যেই আমরা আমাদের অবস্থানটা খুঁজে নেই। আমরা যারা সাংবাদিকতা করি, আমরা কি সবাই একজন আরেকজনকে খুব ভালোবাসি? অবশ্যই না। আমরা একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলি, আমরা সারা বছর এটা নিয়েই ব্যস্ত থাকি। তবে আজকে আমরা মানে সবাই তো সিনিয়র জার্নালিস্ট, যেটা আমরা সাংবাদিকতা যখন শুরু করি নাই, তার চাইতে ওনার সাংবাদিকতার বয়সে বেশি। হ্যাঁ, আমাদের অনেক উপদেষ্টা, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আনোয়ার হোসেন মঞ্জু ভাই এখন আনুষ্ঠানিক। আসসালামু আলাইকুম। যারা এই বর্ষণ স্নাত পরিবেশে আছেন, এত দূর থেকে এসেছেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানাই। এই পিকনিকে একটা বড় টিভি আমাদের স্পন্সর করেছেন, তার কাছে আমরা কৃতজ্ঞ এবং পার্কস্টার রিয়েলিটি সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আর সাল ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি আজকে এখানে এই পিকনিকে আসতে পেরে অনেক ধন্য মনে করতেছি নিজেকে। আমি আসছি, আমাদের সাথে আরো কয়েকজন আছে অফিসের, এর মধ্যে অবশ্যই হাবিব। বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনাদের অশেষ ধন্যবাদ দিয়েছেন। এর আগে জন্ডু ভাইকে এখানে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আসেন মমিন ভাই। শুভ অপরাহ্ন। নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের আজকের এই সুন্দর, এই মনোরম পরিবেশে কিন্তু মানুষদের নিয়ে এখানে সম্বোধিত হয়েছি। তো আমরা আনন্দ করছি, এখানে বাচ্চারা আছে, শিশুরা আছে। এটি আমাদের কাছে প্রতি বছর হয়, আমরা সব প্রতি বছরই করে থাকি। শেখ সিরাজুল ইসলামকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের বনভোজন অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে, বিশেষ করে মনোয়ারুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর শামীম রাজা, আপনারা সবাই চিনেন তাদের উদ্যোগে আয়োজিত আজকের এই পিকনিকে উপস্থিত সুধীবৃন্দ। আপনারা জানেন ব্যবসা করে থাকি এবং আপনাদের এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এবং আপনারা যারা প্রেস ক্লাবের সদস্য যারা আছেন, আপনাদের অনেক অবদান আজকে আমাদের এই কোম্পানিকে বাংলাদেশি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য যে অবদান আপনারা রেখেছেন, সেজন্য গ্রি মেকানিক্যাল আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আপনাদের সাথে আমরা সবসময় থাকবো এবং আগামীতে যে ধরনের অনুষ্ঠান করেন না কেন, আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সর্বাত্মক। নিউ ইয়র্ক বাংলাদেশি প্রেস ক্লাবের আজকের এই বার্ষিক বনভোজনে জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের পক্ষ থেকে এবং জালালাবাদ অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের পক্ষ থেকে, জালালাবাদবাসীর পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এই পার্কটি অনেক সুন্দর। আমি এখানে আরো দু একটা পিকনিক করেছি আমার বিভিন্ন সংগঠনের, বাট আজকে এই ওয়েদারের কারণে আপনি এনজয় করতে পারছেন না। স্নাত একটি সুন্দর আইল্যান্ডে আমরা দাঁড়িয়ে আছি। জল পরিবেশ থাকলেই বোধহয় আমরা খুব এনজয় করব, উপভোগ করব। তো বৃষ্টি বিলাস বলতে পারি আজকের এই দিনটাকে। আপনারা যারা প্রেস ক্লাবের ডাকে এসেছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং আমি মিলে আনন্দ করছি। আমি তো শীতে একদম ঠকঠক করে কাঁপছি, আমার কোনো জামা কাপড় আনা হয়নি। আপনারা এই উৎসবকে সাফল্যমণ্ডিত করবেন। যারা অভিনন্দন এবং শুভেচ্ছা, ভালো থাকুন। ধন্যবাদ স্যার ভাই। আর যারা এখনো আমাদের মেম্বার যারা করে দেওয়ার জন্য, প্রেস ক্লাবের যখনই এই ধরনের পিকনিক এবং অন্যান্য সম্মেলনের অনুষ্ঠানগুলিতে হয়, সেখানে আসতে পারে সবসময় ভালো লাগে। আমরা আমাদের পরিবার পরিজন সবাইকে নিয়ে আসি এবং একাত্মতা ঘোষণা করা, আপনাদের আশা, যে আপনাদের সাপোর্ট, এটা ছাড়া আমার মনে হয় না যে আমরা কেউ সামনে আগাতে পারবো, ইভেন আমাদের প্রেস ক্লাব। আর একটা কথা বলে ফেলি, যেহেতু মাইক হাতে নিয়েছি, মাইক হাতে নিয়ে আমরা লম্বা কথা বলতে। দেখেন, দেশে রাজা যাবে আসবে, এতে আমরা যারা
প্রবাসী আছি, যারা সাংবাদিকতা করছি বা লেখালেখি করছি, আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। তো সেই কারণে আমাদের উচিত একটা সংগঠনের কারণে যে আপনাদেরকে আমরা একসাথে পাবো, আমরা এক ছাতার নিচে থাকবো, আমাদের যাবতীয় বিপদ আপদ সুখ দুঃখ আমরা এক জায়গায় আমরা এসে বলবো, যাতে করে আমরা সামনে আগাতে পারি। আর দেশে কোথায় কি হচ্ছে ওখান থেকে দূরে সরে যেয়ে আমরা যেন এক হয়ে এক ছাতার নিচে থাকি। এই আসেন আন্তরিকভাবে। সাকিব ভাই আসেন, এখানে আসেন। ওকে, আমার মনে হয় যে ছবি যারা তুলবেন কাইন্ডলি একটু সবাইকে নেওয়ার চেষ্টা করেন। ভাই এসেছেন, ধন্যবাদ আপনাকে, এবং আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের যদি কিছু বলবেন। এই বৈরী আবহাওয়ার মধ্যে আসছেন, আপনার অনুভূতি, নিউ ইয়র্ক প্রেস ক্লাবের বনভোজনে আপনাকে আহ্বান জানাচ্ছি, আপনি কিছু বলুন আমাদের উদ্দেশ্যে। প্রাণের স্পন্দন, প্রতি বছরে এই পিকনিকে এবং যে কোনো অনুষ্ঠানে আমরা বাংলাদেশ প্রেস ক্লাবের এই ছবি আপনি শেষ করবো মনে করবেন, লেখবো, ক্যাপশন লেখবো আমাদের সাথে। বিশেষ করে আমি আসলে মোনার সাথে কাজ করি, মোনা সোশ্যাল সার্ভিসের চেয়ারম্যান। মোনা সোশ্যাল সার্ভিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের জন্য আমি কিছু ফ্রুটস নিয়ে আসছিলাম, কিন্তু এই পর্যন্ত আমার গাড়ি আসতেছে না। আমি জানি না সবাই যাওয়ার সময় মনোহর ভাইরা কোনো ব্যবস্থা করবে কিনা, সেখান থেকে নিয়ে যায় যদি সবাই। তো আজকে যারা আপনারা